আমেরিকা যদি ইরানে হামলা করার বোকামি করে তাহলে পারমাণবিক বোমা মেরে আমেরিকাকে গুড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়া। কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা হলো দেশটির সুপ্রিম লিডার কিম জং উন তার কৌশলগত পারমাণবিক অস্ত্রাগারকে এমন এক অভূতপূর্ব এবং আক্রমণাত্মক ধাঁচে সাজিয়ে ফেলেছেন যা সরাসরি মার্কিন ভূখণ্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার সক্ষমতা রাখে। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার সামরিক নীতিতে এক অভিনব এবং চরম বিপজ্জনক কেন্দ্রীয়করণ ঘটেছে। কিম জং উন তার সামরিক বাহিনীকে এমন নির্দেশ দিয়ে রেখেছেন যে যুদ্ধের ময়দানে মার্কিন জোটের কোনো আগ্রাসন শুরু হলে এবং পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সামান্যতম সংকেত তৈরি হলে ফ্রন্টলাইন বা মাঠ পর্যায়ের সামরিক কমান্ডাররা স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক বোমা নিক্ষেপের চূড়ান্ত ক্ষমতা হাতে পেয়ে যাবেন। এর মানেটা ভেবে দেখুন, আমেরিকা যদি ইরানে হামলা চালায় এবং বিশ্বজুড়ে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়, তাহলে উত্তর কোরিয়া মাঠ পর্যায়ের জেনারেলরা কোনো কালক্ষেপণ না করে সরাসরি ওয়াশিংটনে পারমাণবিক হামলা চালাতে পারেন। কারো অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না, কোনো ফোন কল আসবে না, সিদ্ধান্ত নেবেন ময়দানের কমান্ডার নিজেই। পিয়ংইয়ং সম্প্রতি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে 50টি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন লঞ্চার মোতায়েন করেছে। এই বিশাল পারমাণবিক ভান্ডার কেবল প্রতিরোধের জন্য নয়, বরং যুদ্ধের ময়দানে প্রচলিত কামানের মতোই অবাধে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে। কিম জং উন পরিষ্কার বলে দিয়েছেন, আমেরিকা যদি তাদের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটনকে এই চরম মাসুল দিতে হবে। আমেরিকা এবং তার মিত্ররা বারবার কূটনীতির আড়ালে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের ফাঁদে ফেলার চেষ্টা করেছে, কিন্তু পিয়ংইয়ং এবার সেই মোহ পুরোপুরি ভেঙে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি হোয়াইট হাউসে বসে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণের যে স্বপ্ন দেখেছেন, তাতে রীতিমতো উপহাস করেছে উত্তর কোরিয়া। রয়টার্স এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক অত্যন্ত কড়া বিবৃতিতে পিয়ংইয়ং স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে কারো স্বীকৃতি বা দর কষাকষির বিন্দুমাত্র আগ্রহ তাদের নেই। এই অস্ত্র তৈরি করা হয়েছে আমেরিকার যে কোনো উস্কানের কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার জন্য। ট্রাম্প প্রশাসন যেখানে আলোচনার কথা বলছে, সেখানে কিম জং উন তার পারমাণবিক সজ্জিত সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার সরাসরি নির্দেশ দিয়েছেন। পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রভান্ডার এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যা আমেরিকার যে কোনো রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা তথ্য জানিয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে কিম জং উন পরিষ্কার করে দিয়েছেন, আমেরিকা তাদের শত্রুতামূলক নীতি প্রত্যাহার না করলে সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। দক্ষিণ কোরিয়ার প্রতিও চূড়ান্ত বার্তা দিয়েছেন তিনি। সিউলকে চিরতরে স্বদেশী তালিকা থেকে বাদ দিয়ে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া যদি আমেরিকার দালালি থেকে বেরিয়ে না আসে, তাহলে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মুহূর্তের মধ্যেই পুরো দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করবে। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একটি সাজানো যুদ্ধের নীলনকশা বাস্তবায়ন করতে চাইছে। সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, জেনেভায় চলমান তৃতীয় দফার আলোচনাকে মূলত কূটনৈতিক ধোঁয়াশা হিসেবে ব্যবহার করছে আমেরিকা। পলিটিকল সূত্রমতে ট্রাম্পের উপদেষ্টারা গোপনে এমন এক ভয়াবহ ছক কষেছেন, যেখানে প্রথম হামলাকারী হিসেবে বলির পাঠা বানানো হবে ইসরায়েল। প্রথমে ইসরায়েলকে দিয়ে ইরানকে হামলা চালানো হবে, এরপর ইরান যখন পাল্টা আক্রমণ করবে, ঠিক সেই মুহূর্তে মিত্র রক্ষার অজুহাতে আমেরিকা সরাসরি ইরানের উপর সর্বাত্মক আগ্রাসন শুরু করবে। এই পরিকল্পনা বাস্তবায়নে আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মোতায়েন শুরু করেছে। বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের ক্রিট দ্বীপের সুবা বে নৌঘাটি থেকে সরাসরি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে আনা হয়েছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান নিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ। যুক্তরাজ্য থেকে ইসরায়েলে উড়িয়ে আনা হয়েছে 12টি অত্যাধুনিক F-22 র্যাপটর। কিন্তু আমেরিকার এই সাজানো দাবার বোর্ড যে তাদের নিজেদের জন্যই সবচেয়ে বড় মরণফাঁদ হতে যাচ্ছে, তা হয়তো হোয়াইট হাউসের হিসাবের বাইরেই রয়ে গেছে। ইরান কেবল প্রস্তুতি নয়, বরং স্তরভিত্তিক সামরিক কৌশল সাজিয়েছে যা মার্কিন নৌবাহিনীকে সাগরের বুকে কবর দিতে সক্ষম। আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শত্রুর যে কোনো উস্কানের জবাব হবে চূড়ান্ত ও ধ্বংসাত্মক। পারস্য উপসাগরে ইরানের সাগরের তলদেশ থেকে আকাশ পর্যন্ত 4 স্তরের মারণাস্ত্রের বলয় তৈরি করা হয়েছে। প্রথম স্তরে আছে ক্ষুদ্র কিন্তু প্রচণ্ড আক্রমণাত্মক মস্কিটো ফ্লিট, রকেট লঞ্চার এবং মেশিন সজ্জিত অসংখ্য স্পিডবোট যা মুহূর্তে বিশাল যুদ্ধজাহাজকে গিলে ফেলতে পারে। দ্বিতীয় স্তরে পেতে আছে কিলো ক্লাস সাবমেরিন এবং সমুদ্র জুড়ে বিছানো অদৃশ্য মাইনফিল্ড, সামান্য দিকভুল মার্কিন যুদ্ধজাহাজকে সাগরের তলায় পাঠিয়ে দেবে। তৃতীয় স্তরে আছে খালিজ ফার্স, জুলফাগার, বাসির এবং সাইয়েদ সিরিজের নির্ভুল ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র যা প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। আর সবচেয়ে ভয়ঙ্কর চতুর্থ স্তরে আছে কোবরা V8 এবং সাইয়েদ ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম, যা মুহূর্তে মার্কিন নৌবাহিনীর রাডার, ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে
দিতে পারে। ফলে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা আব্রাহাম লিঙ্কনের মতো দামি ক্যারিয়ারগুলো সম্পূর্ণ অন্ধ হয়ে সাগরে ভাসমান কফিনে পরিণত হবে। বিশ্লেষকদের মতে আমেরিকা যদি সত্যি ইসরায়েলকে ঢাল বানিয়ে ইরানে হামলা চালায়, তাহলে একদিকে পারস্য উপসাগরে ইরানের নির্ভুল মিসাইল ও ড্রোন মার্কিন জনতরী ধ্বংস করবে, অন্যদিকে মিত্ররাষ্ট্র ইরানের উপর হামলার সরাসরি প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার ফ্রন্টলাইনের কমান্ডাররা পারমাণবিক বোমার বোতাম চেপে দেবেন। মধ্যপ্রাচ্য থেকে প্রশান্ত মহাসাগর হয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র একটি অনিবার্য পারমাণবিক ধ্বংসস্তূপে পরিণত হতে পারে।